আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। বিধানসভা ভোটের প্রস্তুতি পর্যালোচনা করতে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সফরের আগে সিনিয়র ডেপুটি ইলেকশন কমিশনার গণেশ ভারতীর নেতৃত্বে এক প্রতিনিধি দল রাজ্যে আসছে। দোল এবং হোলির কারণে দুদিন বন্ধ থাকার পর আগামীকাল থেকে রাজ্যে ফের শুরু হচ্ছে বিজেপির পরিবর্তন যাত্রা। হাতির হানায় এক গ্রামবাসীর মৃত্যুকে কেন্দ্র করে বাঁকুড়া জেলার জয়পুরের রাউতখণ্ড এলাকা আজ উত্তপ্ত হয়ে ওঠে। ঝাড়গ্রামের কয়েকটি এলাকায় হাতির দল তাণ্ডব চালাচ্ছে বলে গ্রামবাসীদের অভিযোগ। চিরাচরিত উন্মাদনায় আজ দেশ জুড়ে পালিত হচ্ছে রঙের উৎসব হোলি। রাজ্যে আগামী 8 তারিখ থেকে কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা। কলকাতার ইডেন গার্ডেন্সের টি-20 ক্রিকেট বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে নিউজিল্যান্ড টসে জিতে দক্ষিণ আফ্রিকাকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছে। আসছি বিস্তারিত সংবাদে। বিধানসভা নির্বাচনের প্রস্তুতি পর্যালোচনা করতে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সফরের আগে কমিশনের একটি প্রতিনিধি দল এ রাজ্যে আসছে। সিনিয়র ডেপুটি ইলেকশন কমিশনার গণেশ ভারতীর নেতৃত্বে ওই প্রতিনিধি দল আগামী রবিবার 8ই মার্চ কলকাতায় আসছে। দলে থাকছেন প্রিন্সিপাল সেক্রেটারি এস.বি. যোশী, ডিরেক্টর মনোজ সি এবং ডেপুটি সেক্রেটারি অভিনব আগরওয়াল। প্রতিনিধি দলটি নির্বাচন সংক্রান্ত বিষয়গুলি নিয়ে সিইও দপ্তরের আধিকারিকদের সঙ্গে আলোচনা করবেন বলে সূত্রের খবর। এদিকে নির্বাচনের সঙ্গে যুক্ত বিভিন্ন আইন প্রণয়নকারী সংস্থার নোডাল অফিসারদের সঙ্গে নির্বাচন কমিশনের এক প্রতিনিধি দল আগামীকাল বৈঠকে বসছে। সকাল 10:30 থেকেই বৈঠক শুরু হওয়ার কথা বলে কমিশন সূত্রে খবর। দোল এবং হোলির কারণে দুদিন বন্ধ থাকার পর আগামীকাল থেকে রাজ্যে ফের শুরু হচ্ছে বিজেপির পরিবর্তন যাত্রা। আগামীকাল 9টি জায়গায় পরিবর্তন যাত্রার আয়োজন করা হবে। পাশাপাশি বৃহত্তর কলকাতায় 29টি বিধানসভা ক্ষেত্রে একটি করে ট্যাবলো বেরোবে। কোচবিহারে আগামীকাল পরিবর্তন যাত্রা উপলক্ষে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জিতিন প্রসাদ। সকালে রাসমেলা ময়দান থেকে পরিবর্তন যাত্রার সূচনার পর শীতলকুচিতে একটি জনসভাতে বক্তব্য রাখবেন তিনি। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি আগামীকাল উত্তর 24 পরগনার হিঙ্গলগঞ্জে পরিবর্তন যাত্রা জনসভায় ভাষণ দেবেন। ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী অর্জুন মুন্ডা আসানসোলের বুধা প্যারেড গ্রাউন্ডে পরিবর্তন সভায় বক্তব্য রাখবেন। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সাবিত্রী ঠাকুর উত্তর দিনাজপুরের করণদিঘিতে কর্মসূচির অংশ নেবেন। পশ্চিম মেদিনীপুরের খড়গপুরে পরিবর্তন যাত্রায় উপস্থিত থাকবেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং। পাশাপাশি বিজেপির জাতীয় কর্মসমিতির সদস্য অভিনেতা মিঠুন চক্রবর্তী কলকাতায় মহানগর পরিবর্তন যাত্রার সূচনা করবেন। এই অনুষ্ঠানটি আয়োজন করা হবে রানী রাসমণি রোডে। রাজ্যে বিধানসভা নির্বাচনের আগেই তৃণমূল কংগ্রেস দলীয় কর্মীদের উপর আক্রমণ চালাচ্ছে বলে বিজেপি অভিযোগ করেছে। দলের রাজ্য সভাপতি সাংসদ শ্রমিক ভট্টাচার্য আজ এক সাংবাদিক বৈঠকে বলেন, পরিকল্পনা মাফিক রাজ্যের বিভিন্ন প্রান্তে এই হামলা চলেছে। তৃণমূল কংগ্রেস জানে ক্ষমতা ছাড়তে হবে, ক্ষমতা থেকে চলে যেতে। শেষ মুহূর্তে কেউ টিকিট পাওয়ার কারণে, কেউ নেতাদের নেক নজরে আসবার কারণে কিছুটা অপরিকল্পিতভাবে আক্রমণ চালাচ্ছে বিজেপি কর্মীদের উপরে। একটা সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি করা হচ্ছে, কেউ প্ররোচনায় পা দেবেন না। আর সংখ্যালঘুদের গত 3 বছরে একবার হিসাব খতিয়ান নিয়ে কত সংখ্যালঘু পশ্চিমবঙ্গে খুন হয়েছে আর ভারতবর্ষের অন্য রাজ্যে কত সংখ্যালঘু। পশ্চিমবঙ্গে সংখ্যালঘু খুনের রেকর্ডে পশ্চিমবঙ্গ 1 নম্বরে আছে। নির্বাচনের আগে কেন্দ্রীয় বাহিনী যেভাবে কলকাতা সহ বিভিন্ন জায়গায় রুটমার্চ শুরু করছে তাকেও স্বাগত জানিয়েছেন শ্রমিক ভট্টাচার্য। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রায়দিঘিতে রাজ্যের শূন্য পদগুলিতে নিয়োগ এবং 7ম বেতন কমিশন কার্যকর করার যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তা এদিন শ্রমিকবাবু পুনর্ব্যক্ত করেন। রাজ্যে বিজেপি সরকার গঠিত হলে অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে দেশের সীমানার বাইরে পাঠানো হবে বলেও তিনি উল্লেখ করেছেন। হোলির দিন বিকেলে তৃণমূল কংগ্রেস ও বিজেপির সংঘর্ষকে কেন্দ্র করে আজ কোচবিহারের মাথাভাঙার বেলতলা এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। এই ঘটনায় দুপক্ষেরই বেশ কয়েকজন জখম হয়েছেন। জানা গেছে তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা স্থানীয় একটি শিব মন্দিরের মাইক খুলে নিয়ে চলে যায়। এর প্রতিবাদ করলে তাদের ব্যাপক মারধর করা হয়। এই ঘটনায় 4 জন আহত হয়েছেন। অন্যদিকে বিজেপি কর্মী সমর্থকদের হামলায় তাদের 3 সমর্থক আহত হয়েছেন বলে তৃণমূল কংগ্রেসের দাবি। বাঁকুড়া জঙ্গলমহলে রায়পুর বিধানসভা এলাকার সারেঙ্গা ব্লকের গোয়ালবাড়ি গ্রাম পঞ্চায়েতে তৃণমূল কংগ্রেস ও সিপিআইএমের একাধিক নেতাকর্মী আজ বিজেপিতে যোগ দিয়েছেন। গোয়ালবাড়ি গ্রাম পঞ্চায়েত থেকে 10 জন তৃণমূল কর্মী এবং 1 জন সিপিএম কর্মী আজ দলে যোগ দেন বলে বিজেপি দাবি করেছে। এসআইআরের মাধ্যমে আমজনতার মৌলিক অধিকার হরণের অভিযোগ তুলে বামফ্রন্ট আজ কলকাতায় বিক্ষোভ মিছিলের আয়োজন করে। দুপুরে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের সামনে জমায়েত ও সমাবেশ করা হয়। উপস্থিত ছিলেন বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু,
সিপিআইএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম সহ শীর্ষ নেতৃত্ব। মালদার গাজলে সিএএতে আবেদন করে ভারতীয় নাগরিকত্ব পেয়েছেন শঙ্করপুর এলাকার বাসিন্দা মহেন্দ্র কুমার সিংহ এবং তাঁর স্ত্রী আরতি সিংহ। ধর্মীয় কারণে বাংলাদেশ থেকে বিতাড়িত হয়ে 1993 সালে ভারতে আশ্রয় নেন তারা। দীর্ঘদিন চেষ্টা করেও নাগরিকত্ব না পাওয়ায় ভোটাধিকারও ছিল না তাদের। 3 মাস আগে নাগরিকত্ব সংশোধনী আইনে আবেদন জানান দম্পতি। গতকাল তাদের বাড়িতে গিয়ে সিএ এর শংসাপত্র তুলে দিয়েছেন গাজলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। এখন বিজ্ঞাপন। ও দিদি, শুনেছ খবরটা? আমাদের লক্ষ্মীর ভান্ডারের টাকা বেড়েছে। তাই নাকি? বেড়েছে? হ্যাঁ, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের জন্য টাকা বাড়িয়ে দিয়েছেন। এই ফেব্রুয়ারি থেকেই সবাই 500 টাকা বেশি পাবো। ঠিকই শুনেছেন, রাজ্যের মা বোনেদের জন্য মা মাটি মানুষের সরকার লক্ষ্মীর ভান্ডারে মাসিক অনুদান বাড়ালো 500 টাকা। সাধারণ শ্রেণীর মহিলারা এখন থেকে পাবেন মাসিক 1500 টাকা এবং তপশিলি জাতি ও জনজাতিভুক্ত মহিলারা পাবেন মাসিক 1700 টাকা। স্বনির্ভর নারী, স্বনির্ভর বাংলা। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক, ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। হাতির হানায় এক গ্রামবাসীর মৃত্যুকে কেন্দ্র করে বাঁকুড়া জেলার জয়পুরের রাউতখণ্ড এলাকা আজ উত্তপ্ত হয়ে ওঠে। একটি দাঁতাল হাতি জঙ্গল থেকে বেরিয়ে আজ ভোরের দিকে গ্রামে ঢুকে তাণ্ডব চালায়। জামডিগিরি, পলাবনী এবং পাথরপাড়া গ্রামে ঢুকে বেশ কয়েকটি বাড়িতেও ভাঙচুর চালিয়েছে হাতিটি। হাতির মুখে পড়ে ঘটনাস্থলে মৃত্যু হয় পাথরপাড়ার বাসিন্দা বিজয় কোলের। এরপরে গ্রামবাসীরা ক্ষোভে ফেটে পড়েন। তাদের অভিযোগ, জঙ্গল থেকে বেরিয়ে হাতির দল বারবার লোকালয় ও চাষের জমিতে হামলা চালালেও সম্পূর্ণ নীরব বন দপ্তর। আজও হাতির হামলায় অন্তত 6 জন গুরুতর জখম হয়েছেন। গ্রামবাসীদের কাছে খবর পেয়ে বন দপ্তরের আধিকারিকরা ঘটনাস্থলে যান। ঘুমপাড়ানি ইঞ্জেকশন দিয়ে ট্রেনের সাহায্যে হাতিটিকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়। ঝাড়গ্রামের সাকরাইল ব্লকের নেপুরা এলাকায় টানা 7 দিন ধরে বিরাট একটি হাতির দলের তাণ্ডবে আতঙ্কে দিন কাটাচ্ছেন গ্রামবাসীরা। সন্ধে নামলেই 50-60টি হাতির দল নয়াগ্রামের জঙ্গল থেকে সুবর্ণরেখা পেরিয়ে লোকালয়ে ঢুকে পড়ছে। নেপুরা, আমলাদাঁড়ি, দক্ষিণ রগড়া, ইটামান্ডুয়া, তেঁতুলিয়া সহ একাধিক গ্রাম ক্ষতিগ্রস্ত। গ্রামবাসীরা দ্রুত প্রশাসনিক ব্যবস্থা এবং উপযুক্ত ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন। নেপালের সাধারণ নির্বাচনের প্রেক্ষিতে রাজ্যের নেপাল সীমান্তগুলি সিল করে দেওয়া হয়েছে। উত্তরবঙ্গে দার্জিলিং, শিলিগুড়ি এলাকায় প্রায় 100 কিলোমিটার আন্তর্জাতিক সীমান্তে নিরাপত্তার দায়িত্বে থাকা সশস্ত্র সীমাবল এসএসবিকে অতিরিক্ত সতর্ক থাকতে বলা হয়েছে। উত্তর 24 পরগনার মধ্যমগ্রাম স্টেশন সংলগ্ন একাধিক দোকানে আজ দুপুরে আগুন লাগে। আগুনে পুড়ে অজ্ঞাত পরিচয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে জানা গেছে। 17টি দোকান ভস্মীভূত হয়, দমকলের 12টি ইঞ্জিন ঘটনাস্থলে যায়। বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে আজ রাজ্য তথা দেশের বিভিন্ন অংশে পালিত হচ্ছে রঙের উৎসব হোলি। মালদা জেলায় দুদিনের দোল উৎসবে গতকাল ছিল দেবদোল। আজ সাধারণ মানুষের দোলে কচিকাঁচা থেকে বড়রা সবাই মেতেছে রঙের উৎসবে। 500 বছরের বেশি প্রাচীন পূর্ব বর্ধমানের পূর্বস্থলী 1 নম্বর ব্লকের দোগাছিয়ায় ঐতিহ্যবাহী 4 দিনের দোল উৎসবকে কেন্দ্র করে বসেছে মেলা। নদিয়ার নবদ্বীপ ও মায়াপুরে দোল পূর্ণিমায় গতকাল শ্রী চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব দিবস উদযাপিত হয়। এই উপলক্ষে 1 মাসব্যাপী ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে। বেহালা সরসোনায় হোলি খেলার পর ঝিলে স্নান করতে নেমে এক তরুণের মৃত্যু হয়েছে। বংশ সাহাল নামে ওই যুবক স্থানীয় বাসিন্দা বলে জানা গেছে। রাজ্যে আগামী কয়েকদিন শুষ্ক আবহাওয়া বজায় থাকলেও 8 তারিখ থেকে বৃষ্টির সম্ভাবনা বলে আবহাওয়া দপ্তরের বিজ্ঞানী ডক্টর সৌরিশ বন্দ্যোপাধ্যায় আকাশবাণীকে জানিয়েছেন। পরবর্তী 3-4 দিন অর্থাৎ 7 তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রধানত শুষ্ক ওয়েদারই বজায়। 8 তারিখ থেকে 10 তারিখের মধ্যে দক্ষিণবঙ্গের কয়েকটা জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। বিশেষ করে 8 তারিখে ঝাড়গ্রাম, পূর্ব পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলো 2-1 জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কলকাতার ইডেনে আজ টি-20 ক্রিকেট বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকা নিউজিল্যান্ডের মুখোমুখি হয়েছে। টসে জিতে নিউজিল্যান্ড দক্ষিণ আফ্রিকাকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। বিধানসভা ভোটের প্রস্তুতি পর্যালোচনা করতে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চে সফরের আগে সিনিয়র ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভারতীর নেতৃত্বে এক প্রতিনিধি দল এ রাজ্যে আসছে। আগামীকাল থেকে রাজ্যে ফের শুরু হচ্ছে বিজেপির পরিবর্তন যাত্রা। স্থানীয় সংবাদ শেষ হলো।